বন্ধুরা, সকাল সকাল চলে এলাম। সবাই কেমন আছো? অনেক দিন পর আবার আমাদের সাথে গল্প করতে চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। আর আমার নিত্য দিনের কি করব না করব সেই সব তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। তো ছেলের আজকে তো মঙ্গলবার, ছেলের তো খিদে পেয়েছে, পড়ে এসেছে। তো ভাবলাম চলো একটু লুচি বানিয়ে দিই, লুচি তো আর বানানো যাবে না, একটু লুচি। আর এই যে এখানে সিমুই বানিয়ে দিয়েছি। এই ডাল খাবি? ডাল খাবি না? আবার টিভি দেখছে। এখন টিভি দেখার সময়? আজকে তো মঙ্গলবার, বেশি কিছু রান্না করিনি। আজকে আমাদের নিরামিষ, ওই জন্য আজকে এই যে ভাত বানিয়েছি, এখানে আলু পোস্ত করেছি, এখানে ডাল হয়েছে, আর এখানে হয়েছে বেগুন ভাজা। আর ছেলেদেরকে এই যে দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। তো ছেলেরা এখনও তো খেতেই আসছে না। আয় রে বাবু, খেয়ে যা। আদি, তুষার, আয় আয়, গরম গরম আছে এই সময়। বসে পড়, বসে পড়। দাদা কয়? ডাক দাদাকে, ডাক। কয় রে তুষার, চলে আয়। এনে বেগুন ভাজা নাকি? লুচি দিয়ে তো বেগুন ভাজা খায়। বেগুন ভাজা কেমন লাগে? কি কেমন লাগে? ভালোই লাগে খেতে। দেখ 3 পিস লুচি দিয়েছি, আর দেবো? না ঠিক আছে। ঠিক আছে, খা, তারপর আবার নেবে। কেমন হয়েছে আদিত্য? ডাল দেবো? আমি তো বললাম একটু ডাল দিয়ে খা, ভালো লাগবে। কারণ মুগ ডাল তো, একটু ডাল দিয়ে খেলে ভালো লাগবে। দেখে একটুখানি এগিয়ে দাও। ঠিক আছে ঠিক আর দিতে হবে না। তোকে দেবো না? কেমন হয়েছে? ভালো। চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার বই পড়তে হবে। পড় ভালো করে পড়। সামনে মাধ্যমিক আছে, এখন থেকে একটু ভালো করে না, একটু প্রিপারেশন নিলে হবে না। ওই জন্য মানে আমার পার্লার আছে, মেয়েগুলো তো আজকে পার্লার খুলবে। আমি ভাবলাম না, সামনে যখন পরীক্ষা আছে ওর সঙ্গে একটু থাকা দরকার, ওই জন্য এই 2 দিন একটু গ্যাপ দিচ্ছি। তো রেডি হয়ে গেলাম, কারণ আমাকে আমার পার্লার যেতে হবে। কেমন লাগছে আমাকে সবাই একটু কিন্তু কমেন্ট করে জানিও তো। বেশি কিছু না, জাস্ট একটু। চলো, রেডি হয়ে গেছি, এখন যাব। একটা পার্টি মেকআপ আছে এই সামনেই, তো পার্টি মেকআপ আছে। এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ফ্ল্যাট, দেখতে পাওয়া যাচ্ছে কি আমি ঠিক বুঝতে পারছি না, দেখানোর চেষ্টা চলছে। এই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছে, ওইখানে হচ্ছে ফ্ল্যাট আছে। তো ওই ফ্ল্যাটেতেই আজকে আমার একটা পার্টি মেকআপ আছে, তো ওখানেই যাব, তার জন্য রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। আচ্ছা, আমার তো খাওয়া হয়ে গেছে, ছেলেদেরকে বলেছি খেয়ে নিতে, ওরা খেয়ে নেবে। চলো যাই, 2টো বাজতেই চললো, একটু সাজিয়ে টাজিয়ে দিয়ে চলে আসি, এসে আবার পার্লার যেতে হবে। এই যে বেরিয়ে পড়েছি।
আদি দরজাটা দিয়ে দে, আসছি। এটা ঠিক কর, ভারী বোঝা ব্যাগ। ঠিক করেছি। আগে কোনটা? হ্যাঁ এটা তো সবাই জানো আমার বাড়ির রাস্তা। এখানে 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 পড়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আসছি। কাজ শেষে বেরিয়ে পড়লাম, এবার পার্লারে যাব সোজা। এই যে বললাম না, আমার তো বাড়ির কাছে এই সাজানোটা ছিল, একটা পার্টি মেকআপ ছিল। এখন মোটামুটি 4টে বাজছে, ওকে 4টের মধ্যে রেডি করার কথা ছিল। তো রেডি করে হাঁটতে হাঁটতে যে বাড়ির কাছে চলে এসেছি। ছেলে নিতে চলে এসেছে। আমি আর ভাবলাম দাঁড়াবো, তার থেকে আমি একটু চলেই যাই এগিয়ে। হুম হ্যাঁ পার্লার চলতে হবে নাকি সোজা? কালকে ওই ব্যাগটা নিয়ে যাবো, আমাকে দিয়ে আসবি। আমি বাড়ির দিকে আর যাচ্ছি না, এই যে আমার বাড়ির গলি, সবাই তো জানো। সোজা পার্লারে চলে যাই। কিন্তু আমাকে যখন মানে আসবি নিতে আসবি, তখন কিন্তু একটা সোয়েটার বা কিছু একটা নিয়ে আসতে হবে, কারণ আমার কাছে এখন কিচ্ছু নেই। গেটটা খোলা আছে রে। গেটটা খোলাই আছে। বেশি আর খোলার কথা বলবো না, এক্ষুনি মুখের সামনে গেট ফেলে দেবে। ছোলার ডাল? না ছোলার ডাল নেই। কেন? ছোলার ডালের জন্য বলছিস? তাহলে কিনে নিয়ে যাবি একটুখানি। আমি তো দেখলাম যেহেতু সিমুইটা রয়েছে, আর একটু আলুর তরকারি করে নেবো, হয়ে যাবে।
জল আনা হয়নি জানিস। আসলে আমি তো বাড়ি যাবো ভেবেছিলাম, আমার এখানে জল আছে কি আমি জানি না। ও সেটা যায়, তুই এই এই উঁচু নিচু জায়গায় আমাকে দাঁড় করাবি না, কেন বলতো? ছোলার ডাল পায়ে লাগলো কি নামতে গিয়ে। দেখেছো কে এসে বসে আছে এখানে, দেখো কি অবস্থা। হ্যাঁ হাই 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 রিয়া, শুয়েছিলাম এখানে, কুকুর এখানে আমি শুয়েছিলাম। হ্যাঁ। আর কুকুরটা এইখানে ঢুকেছিলাম, মা এইখানে ঢুকেছিলাম। এই যে বা এই আমরা একটা ঢুকে আছে না, এই দাঁড়া 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 বাবা জুতো খুলে শুয়ে গেছি। আমি এখানে শুয়েছিলাম। হ্যাঁ। এ আজাম দিচ্ছে, এরাও আজাম দিচ্ছে, বাবা করছে। হ্যাঁ ও কুকুরগুলো চেঁচাই তো। আজাম দিচ্ছে। হ্যাঁ একটু তাড়িয়ে দেবে দেখি কুকুরগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আরে বাবা রে মনি, ওয়েলকাম। হ্যাঁ ওয়েলকাম। ও বাবা সবাই কাজ করছে এখানে। হ্যাঁ এই যে পায়ের মধ্যে থ্যাংক ইউ দিদি। পায়ের এই মধ্যে দেখো হ্যাঁ? সোমা থ্যাংক ইউ, প্রিয়া থ্যাংক ইউ। গুছিয়ে গুছিয়ে রাখার জন্য। একদম। সে 2 মাস কেন 2 বছর পর আসলেও গুছিয়ে রেখে দেবো, তাই তো রে? হ্যাঁ চলে এসেছি পার্লারে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজছে? 10:10 বাজছে। এই যে এদিকে তো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কখন খাবে আমি জানি না, একটু জিজ্ঞাসা করে আসি। এবারে পড়ছি। ও সে খাবে কখন? খাওয়া হবে। তো পড়াতে বসে এরকম তুমি শুয়ে পড়েছো? তো পড়াতে বসে এরকম তুমি শুয়ে পড়েছো, ও তাহলে কি পড়ছে? ও লিখছে, লিখে দেখো আমাকে পাবি হাওয়া। আর ওই জানালাটা খোলা আছে, হাওয়া ঢুকছে ওখান দিয়ে। খাবে কখন? দাঁড়া হোক লেখাটা কমপ্লিট। রাতের খাবার সবাই আমরা একসঙ্গেই খাই, কেননা সারাদিন তো আমরা একসঙ্গে খাই না। তো রাত্রিবেলা আমরা চেষ্টা করি যে সবাই মিলে, বাড়ির সবাই মিলে আমরা একসঙ্গে খাবো। আছি তো 4টে মানুষ, তো সেই জন্য আমরা সবাই একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। আর রাতের মেনুতে আজকে বানিয়েছি লুচি, তো বেলা করেছিলাম, তো এবার আর একটুখানি বানিয়ে নিলাম, সাথে একটু তরকারি, মিষ্টি আর সিমুই তো রয়েছে। আজকে নিরামিষ, আর তো বেশি কিছু করতে পারিনি, পার্লার থেকে এসে এইটুকুই খাবার। ঠিক আছে চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর খাবারটা খেয়ে নিই, কারণ আবার 11টা বাজতেই চললো। আবার কাল সকালে আবার সবাই স্কুল আছে, কাজ আছে, পার্লার আছে। চলো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা।